রাখবেন সিট কাপড়, শাড়ি, ছায়া, ব্লাউজ, হরেক রকমের সিট কাপড় আছে। রাখবেন সিট কাপড়, নতুন নতুন মডেলের কাপড়। দেখলে আপনার নয়ন মন সার্থক হয়ে যাবে, মনটা একবারে জুড়া হয়ে যাবে। রাখবেন সিট কাপড়। এই সিট কাপড় আলা চাচা, এই চাচা দাঁড়ান। মহিলাটা একটু দেখতে শুনতে ভালোই দেখা যায়। ওর চাচা কয়ে ফেলাইলি, যাক আসব ঠিক করে নেবো না। চাচা কি কি কাপড় আছে? ভালো ভালো শাড়ি আছে, জাপানি ব্লাউজের পিস আছে, ছায়ার পিস আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে। ম্যাডাম যেটা চান সেটি আমি দিতে পারবো। আসেন আপা, এই পাশে আসেন। আচ্ছা আসতেছি। এই যে দেখেন, আপনার গায়ে না সেই সুন্দর মানাবে এটা। এই চাচা, এই আপনি একদম গায়ের পর হেলে আসতেছেন কে? দূর থেকে দেখান, আমার হাতে দেন, আমি দেখি। এই যে দেখো, এই তুমি আমাকে প্রথম চাচা বললে, তাছাড়া গ্রামের সবাই আমাকে ভাইয়া কয়। এই কেমন কি বয়স হয়েছে আমার, দাড়ি ছোটবেলার থেকে খুব কাটতাম, যার কারণে পাকিয়ে গেছে। চাচা কর কোনো নাই, তুমি আমাকে ভাইয়া কয়, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখান, অন্য কাপড়টা দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটে হয় এটি ধরেন। এই যে দেখেন, এই যে আপনি স্যার গার সাথে কি সুন্দর মানায়। এই আপনি আমার হাত ছাড়েন, হাত ধরেছেন কিসের জন্য? না, একটু মিলে দিচ্ছি, খুব সুন্দর লাগতেছে এই যে আপনার গায়ে। লেন, এডি লেন। কাছে আসি বসলাম, একটু কাম টাম করে আসলাম, মুখ কেন আমার ঘুরে নিবই সকে। হো, তোমার তো খালি আমি সেবা যত্নটাই করব, আর কোনো চাহিদা আমার নাই তো। হ্যাঁ, মানে কি বুঝাবি চাচাও তুমি, কি হয়েছে সেখানে কত আমাকে, কি হয়েছে? কি হবে? আমার বিয়ে হয়েছে কয়দিন, আর তোমার ভাইয়ের বিয়ে হয়েছে কত বছর? এত বড় বড় সাল বল হয়ে গেছে, এখনো পর্যন্ত একখান কাপড় চালি 10টা এনে দেয়, বস্তা বস্তা কাপড় চোপড় এনে দেছে, ঘন্টায় ঘন্টায় এনে দেয়। হ্যাঁ, আর তোমার কাছে একখান চালি তুমি একটা সুইতেও বের করবে চাও না আমার জন্য, তাহলে কও রাগ করবো না তো কি করবো আমি? এই কি করছো তুমি? ভাইয়া তো টাকা পয়সা কোনে পাবি, আর 10 খান করে শাড়ি কোনটি কিনে আনি দিবে আমাকে, সেটাই কত তুমি। হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখি নাই তো, আমি নিজের চোখে দেখেছি। বড় ভাবি এত এত কাপড় চোপড় নিয়ে আসে, 5টা ব্লাউজ পিস নিয়ে আসে, 10টা পেটিকোটের কাপড় নিয়ে আসে, জানো? আমার এসব তো বিশ্বাস হয় না, নয় তুমি ভুল দিয়েছো। হ্যাঁ, আমি তো ভুলই দেখেছি, আমার চোখ তো মিথ্যা দেখেছে, শস্য ফুল দেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, মাঠেতে আসলাম, মন মেজাজ ভালো নাই। তোমার কয় বস্তা লাগে আগে ধানের বস্তাটা উঠুক, ধান বেচে তোমার যেই কয় বস্তা কাপড় চোপড় লাগে আমি তাই দেবো। দাও কাটি দাও। দেখোনে, আমি খালি বন্দিগি হয়েছি তো, খালি আমার বন্দিগিরি করা লাগবে, আর কিচ্ছু না তো আমার কাম। এই যে আপা, এই দিন আপনার শাড়ির সাথে একবারে ম্যাচিং করবি, এটা লেন, খুব সুন্দর অভিনী। দুটি মিলে কয় টাকা? দুটি মিলে 900 টাকা, বেশি না। না, একটু দাম বেশি হয়ে গেল, 800 টাকা দেই। দেখেন, টাকা পয়সা দেওয়া লাগবে না আপনার, আর আমি এই ব্যবসা করতেছি খুব কষ্ট করে, আমার সয় সম্পত্তি অনেক আছে। ঠিক আপনার মতো আমার একটা বউ ছেলে, উপাউপ আপনার মতো। দেখে আমার বোর কথাটা মনে উঠে গেল। জানেন, আমি না খুব ভালোবাসতাম, 20 লাখ টাকা দেলমোহর দিয়ে বিয়ে করেছিলাম, আর সেই মানুষ আমাকে ফেলা থুয়ে আর একজনের সাথে চলে গেল। জানেন, আমার টাকা পয়সা কম নাই, আমার যা কিছু সম্পত্তি ছিল সব আমার বোন নামে লিখে দিবে চাইছিলাম, যে আর কিছুদিন পরই তোমার নামে লিখে দেবো। ও তো চলে গেল, শুনলি নেই। আর আমি এই ব্যবসাটা করি কিসের জন্য জানেন? এই গ্রামে গ্রামে ঘুরি, যেন আমার বোর মতো একজনে পাই, আর তার যদি পাইতাম আমার সয় সম্পত্তি তার নামে লিখে দিতাম। ঠিক ঠিক আপনার মতো ছিলে, মনে হয় আপনারা দুইজন জমক বোন। তাই আপনার খুব ভালো লাগতেছে আমার। আমার যে কাপড় নিলেন না, আরো নেন, আপনার কাছে আমি টেকা নেবো না। জানেন, আমার এত সয় সম্পত্তি খাবে কিনা, আমি দেবো কাক? তাই এই জিনিসগুলো আপনাকে দিয়ে গেলাম, আপনি ব্যবহার করেন, আরো লাগলে আমি আসে আসে আরো দিয়ে যাব। দেখেন ম্যাডাম, আপনি যদি না করেন তাহলে আমি এক্ষুনি এই যে মেজ দিয়ে আগুন ধরা দিয়ে সব আমার কাপড় চোপড় আমি পুরা দিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনি এই কাম খবরদার করেন না। আমি লিখছি, সমস্যা নাই, কিন্তু আমার স্বামী কিন্তু সেই কড়া মানুষ। আপনি আবার এসব কথা কোয়েন না যে আমি মাংনা কাপড় লিছি।
আচ্ছা আচ্ছা। আচ্ছা চাচাতে আসি। হ্যাঁ আবার চাচাকে আমাকে চাচার মতো দেয়া যায় নাকি? আমার এই কাপড়টা দেওয়া কি বিফলেই চলে গেল? দেখা যাক। কি দেখতেছ গরম করে? আব্বা আপনি এই জামা কাপড় কবে বানালেন? মেলা দিন আগে বানাইছিলাম, গায়েটাই দিতেম না, তে সকলে আজকে একটু গায়ে দিয়ে বেড়া আসি। আব্বা জামা কাপড় পরছেন ঠিক আছে, কিন্তু মাথায় এই স্যাংরা মানুষের টুপি দিছেন, ঘরে তো আপনার টুপি রয়েছেই। এটা মাথা দিছে আমার মাথা ক্ষয় হয়ে যাবে নাকি? নাকি আমার মাথা সম্মান চলে গেছে? কেমন কথা কও তুমি? না আব্বা আমি সেটা কই নাই, মানে আপনার বেশ পোশাক কিরকম জানি গেদা সালপালের মতন হয়ে গেছে। মনে করো যে মানুষ বুড়ি হলে গেদা সালফলি হয়ে যায়, বুঝছো? যাও যাও, জ্ঞান দিয়ে বেড়াইছে আমার, বুড়ি হয়ে গেছি আমি। হঠাৎ করে আব্বার আবার কি হলো আল্লাহ জানে, এমন করে তো কোনো সময় কথা কয় না। ওই শুনছ, এদিকে আসো তো। কি হয়েছে? অমনিকে ডাকতেছ কে? ডাকতেছি কে? ঘরের মধ্যে তো কানে হাত দিয়ে শুয়ে রইছে। তোমার আব্বা এদিক কি রঙ্গলীলা শুরু করছে দেহ গাজায়। কে আব্বা আবার কি করলে? কি করলো? সকালবেলা যখন চার দোকানে যায় তখন দেখলাম এক বেশ পোশাক ধরে গেল। এখন আবার যাওয়ার সময় দেখলাম তুমি ওই যে মেলাতে একটা কালা কালারের চকচকে টুপি আনিছিলে না, ওই টুপি আর কি রকম ওই চ্যাংরা সালপলের মতন বেশ পোশাক ধরে বাড়া গেল। আমি যাই শুট করলাম, আমাকে আরো ঝাড়ি মারলি। মুরব্বী মানুষ পড়েছে তাই কি হয়েছে? মুরব্বী মানুষের মনে কখন কি কয়? ও আল্লাহ, তুমিও দেখতেছো তোমার আব্বার মতন তাও ধরে লিছাও। তোমার আব্বার কিন্তু হাব ভাব আমার কাছে একদম সুবিধার লাগতেছে না। এই বেলায় দেখি এই জায়গায় বসে মিটমিট করে হাসে, ওই জায়গায় বসে হাসে। কি হয়েছে কি? যত সই তোমারই পড়ে, আমার তো সই কোনো কিছু পড়ে না। চলো ঘরে চলো। যাচ্ছি ঘরে, তাই একটা কথা কয়ে দিচ্ছি, ওই পরে যখন একটা উল্টি পাল্টা কিছু তোমার বাপ করি বসবি, তখন কিন্তু আমার সাথে কথা কতে আইসো না। তোমার তো বোঝা লাগবে না, তুমি ঘরে চলো। খবর ভাবি, ওই যে কালকে আপনার ভাই কয়টা সিট কাপড় এনে দিছে না, ওই যে তার মধ্যে একটা লাল কালো কাপড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো তোমার ভাই আনি দেয় নাই, আমিই লিছিলাম বাড়ির পার থেকে। তোমার ভাই টাকা দিয়ে গেছিলি, ওই টাকা দিয়ে আমি লিছি। ও, কাপড়টা আমার খুব ভালো লাগছিল, ওই জন্যই জিজ্ঞেস করলাম। ও তাই? হ, আচ্ছা দোকান কোন দোকান থেকে আনিছিলেন? আপনার দেওরে কি একটু কয়ে দেন না, হ্যাঁ একটু আনি দিবেনি আমার। দোকান থেকে না তো, ওই যে বাড়ির পার লিয়ে আইছিল ভ্যান আলারা, হ্যাঁ। ওরাতে নে লিছি। ও, কাপড়টা আমার খুব ভালো লাগিছিল, তাই মনে করছিলাম আপনার দেওরে কয়ে একটু নেবো, ওই কাপড়টা আনি নেবো না। আচ্ছা আইনি লিয়ে নে পরে। আচ্ছা ওই কাপড়ওয়ালা আসলে তাহলে আমার ডাক দিয়ে না ভাবে। হ্যাঁ আচ্ছা ডাক দেবো না। আচ্ছা। ভালো আছে? আরে কে আপনি? হ্যাঁ আমার ছেলে না, না তো। ওই যে কাপড়ওয়ালা আমি। ও হ্যাঁ চাচা চিনতে পারিছি। না, আবার এই চাচাকে, এই চাচা বাদ দিয়ে ভাইয়া বললে কি অসুবিধা হয়? আরে বয়স আমার কতই বা হয়েছে, হ্যাঁ? এই চুল দাড়ি করে ঠেকা দিছি, আমার এটা একটা প্রসেস। ও আচ্ছা আচ্ছা, তো কি মনে করে আজকে? কয়টা কথা কইছিলাম তোমার সাথে, যদি শুনতি তাহলে একটু আসো এখানে যাই। আমার সাথে কথা কবেন? হয় হয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলেন। কি ফাঁকে ডাকে আনলেন কে? ভাই ভাই এই তো আমার মনের কথা কইছো তুমি। জানো ওই যে তোমার সাথে সেদিন দেখা হইলে না, হ্যাঁ হ্যাঁ ওই দেখা হওয়ার পর থেকে আমি আর ঘুম পারে না, একটু চোখে আমার ঘুম নাই। একটু চোখটা বন্ধ করলে শুধু তোমার মূর্তিটা আমার চোখের সামনে ভাইসে ওঠে, বুঝছো? কি কোন আপনি? আমার ঘর আছে, সংসার আছে, আমার কথা আপনার মনে পড়বে কেন? দেহে সারি তো মনে হলে, যার কারণে আমি তোমার কাছে আবার ছুটে চলে আইছি একটু দেখা করার জন্য। হ্যাঁ আচ্ছা আপনার বউ নেই? আমার বউ ছিলে,
ও সামান্য 1 কোটি টাকা লিয়েতে চলে গেছে আর একজনের সাথে। 1 কোটি টাকা লিয়ে গেছে আর আপনার কাছে মনে হচ্ছে ওই কয়টা টাকা? আর ওই কোটি টাকা লিয়ে কি করবি কও? আর একটু বেশি করে নিয়ে যাইতো, যাতে ওর জীবনটা ভালো করে চলতো। হ্যাঁ, ও পাগল, বোঝে নাই। হ্যাঁ, আপনার এত টাকা পয়সা? আর ও তো সামান্য টাকা নিয়ে গেছে, আর সামান্য টাকা। এই যে এই ধরো, এই যে তোমার জন্য 1 লাখ টাকা নিয়ে আইছি, তুমি খরচ করবে, সমস্যা নাই। হ্যাঁ, 1 লাখ টাকা? সামান্য করে টাকা দিয়ে গেলে আমি লজ্জা দিয়ে না, দেবো না, আবার তোমার কাছে বেশি করে দিয়ে যাবো না, চিন্তা করে না। আর এই যে এই ফোনটা তোমার জন্য নতুন মডেলের ফোন বাড়াইছে, আমি এক ফোনটা কিনে নিয়ে আইছি। হ্যাঁ, তোমাকে দেখে মনে হয় তো এই ভিডিও কলে কথা কবো, তাহলে আমার একটু ভালো লাগবে। এই ফোন আর এই টাকা আমার? হ্যাঁ, তোমার। আপনি তো সেই ভালো ভাই। ঠিক, তুমি এই জিনিসটা বুঝলে, আমার বউ এই জিনিসটা বোঝে নাই, বুঝছো? চলে গেছে, যাক গে, ওই দিকে আর আমি তাকাবো না কোনোদিন। তো তুমি নাও, তোমার আরো টাকা পয়সা লাগলে আমি এসে দিয়ে যাবো। হ্যাঁ, আর ভিডিও কলে কথা কবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাসান, হাসান। মি ভাই কি? ও ও ভাই রে, ওই যে ধান তো পাকিয়ে গেছে, কাটা লাগবে কয়দিন পরে। ওই আশপাশে তো ধান চুরি হচ্ছে। ও হ্যাঁ, আমি ওই চা খাতে খাতে ওই সবাই এটা নিয়ে আলোচনা করতেছিলি। না রে ভাই, আসলে আমার এই ধান যদি চুরি হয়ে যায়, তাহলে সারা বছর তো না খায় তা লাগবে না, বুঝিস নি? আচ্ছা মি ভাই, তোমার চিন্তা করা লাগবে না নে, আমার বন্ধুরা আছে না, আমি ধানের ভুর আলি এখন টং বানানে থাকবো, রাত বেরাত হনে পাহারা দেবো না প্রয়োজনে। হয় তুইও পাড়া দে, আমিও একটু যায় থাকলাম। হ্যাঁ, মানে যে কয়দিন কাটা না হয় সে কদিন তো খেতে রাখা লাগবি। হ্যাঁ একটু খেয়াল টেয়াল রাখিস ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ওর সাথে একটু কথা কই আমি। আচ্ছা যা। আশা, আশা, রাব্বি। আম্মু ডাকতিছো? হ্যাঁ মা, শোনো। আম্মু ডাকো। হ্যাঁ বাবা ডাকতেছি। শোনো, 2 ভাই বোন একসাথে মিলেমিশে থাকো, মারামারি করো না কিন্তু, ঠিক আছে? আর তোমার আব্বু আসলে বলো আমি একটু মার্কেটে গেছি। আচ্ছা আচ্ছা আম্মু। আচ্ছা যাও। হ্যাঁ 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 বলো। আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তাই না? আচ্ছা আচ্ছা, শোনো, আবার কবে আসবে? আচ্ছা, এসে আমাকে ডাক দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, আরও শোনো, ওই যে তুমি ওই দিন যে কিছু টাকা দিছিলা না, টাকা তো ফুরাই গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দেবো না। আচ্ছা ঠিক আছে। আরে কি হয়েছে? ধরো ধরো। আগে তুমি শোনো তো, এটা থও। কি আছে কও? যা দেখলাম আমি, বড়ভাবে কার সাথে যেন একটা দামি ফোনে, ওই যে টাচ ফোন আছে না, ওই টাচ ফোনে কার সাথে যেন খুব রসা গল্প করতেছিল। কি করছো? ভাবি দামি ফোন আবার কথা করছে? ভাবি দামি ফোন বলে? ভাবি তা জানিনি, কিন্তু আমি নিজের চোখে দেখলাম, সেই রসায় কথা করছে। আমার তো কেমনি যেন লাগলো। সত্যি কথা করছো তো? আমি নিজের চোখে দেখেছি। তুমি দেখো যায়, ভাবির হাতে একটা ফোন আছে। কিরাম করে বিশ্বাস করো, এই বয়সে ভাবি ফোনই পাবি কোনে? আর মেয়ে ভাই এতটা ফোন কিরাম করে কিনে দিবি? এটাও তো আমার মাথায় আসতেছে না। তুমি কি কিছু করবে নাকি আমি ভাবির সাথে কথা? না না, কিছু কয় না। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা তুমি তাহলে ভাইকে আগে কও গা, দেখো তো কি কয়। আর কিছু কয় না, আমি মাঠে বীজ দিয়ে আসি, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে কইল। হাসান, কি রে, বিষ লে কোনো যাচ্ছিস? ওই যে পোল্লার খাতে একটু বীজ দিয়ে আসি। ও হয়, আমি ওই দেখ মনেই নি। যা একটু বিষ দিয়ে গা, পুল্লার কেবল ফুল আছে তো, বিষ দেওয়া লাগবে। আচ্ছা যা। মি ভাই, ওই
এখন কথা করতে চাচ্ছিলাম, হ্যাঁ ক। ওই যে ভাবি কি একখান নতুন ফোন কিনে দিয়েছেন নাকি, ওই যে বড় ফোন, ওই যে অ্যান্ড্রয়েড ফোন? কই আর না তো, আমার একটা আছে ওই যে বাটন ফোন, ওটি দিই তো সব জায়গায় কথা মতা কই। কে কি হয়েছে? তাহলে পরে আমি শুনলাম যে ভাবি নাকি ওই বড় ফোন দিয়ে কার সাথে বলে ফোনে বলে কথা কয়, আবার হাসাহাসি করে। আজারে কথা কর জায়গা পাচ্ছিস নি, তাই না? আজারে কথা শোন, আমি বিয়ে করেছি আজ 20 বছর, তোর ভাবির বড় বড় চাল পাল হয়ে গেছে, নিজের বোর কথা চিন্তা কর। নতুন বিয়ে করেছি, নিজের বোর দিক নজর দে। না কইলাম যে চুপ কর, খালি আবল তাবল কথা, তাই না? যা, খায় দায় কাম নাই। টুকি আরে তুমি পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে বকটি তোমার একটু আঁচলে থাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না তো। যাও, তুমি খালি কিরকম দুষ্টামি করো। আচ্ছা বলো। শোনো কথা, এখন ওই যে তুমি আবার আসলে যে টাকা বলে তোমার শর্ট হয়েছে, এই যে 2 লাখ টাকা আবার তোমাকে দিয়ে যাচ্ছি, এটি খরচ করো। আর শোনো, এই তুমি কি ভাঙাচুরির জায়গায় বাড়িতে থাকো, আমার একদম ভালো লাগে না। তুমি থাকতে খাট পালং, তুমি শুয়ে থাকতে এসি রুমে, আমরা ভ্রমণ করতে যাবো চিটাগাং প্লেনে উঠে, কি শান্তি। তুমি যখন বলবে তখন তো আমরা 2 জন চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা বললা, আমি এখন একটু ভাইবে চিনতে দেখি, ঠিক আছে? এখন আমি তো আরেকজনের সংসার করি, তাহলে আমার সেই হিসাব করেই ধরো বের হতে হবে। এমন একটা ঝগড়া লাগাই দিব, ওই ঝগড়ার জের ধরে আমি বাড়ির থেকে বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, আর আমাকে ফোন দিও কিন্তু, আমি আসি তোমাকে নিতে একবার চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা আছে, তাহলে আসি, হ্যাঁ, আচ্ছা টাটা। টাটা। আব্বা কি আছে? করে গেছিল তুমি আম্মা করে? এই একটু ঘুরি গাড়ি বেড়াচ্ছি আর কি। তোমার ব্যাটার বউ যা করলে সেটা তো দেখতেছি সঠিকই, তোমার লাইল অত্যন্ত ভালো লাগতেছে না। কি কবির চাচ্ছিস খুলে কত, লাই লচ্ছনের কি আছে কি? আরে পোশাক আশাক পরেছি, আমি ঘুরে বেড়াচ্ছি, এতে কি সমস্যা আছে তোর? আচ্ছা আব্বা, তুমি যে নানার বাড়িতে যে টাকাটা পাইলে, হ্যাঁ, ওই টাকাটা কি করতেছ কও তো? সে টাকা ব্যাংকে থুইছি, ও টাকা এখন তুই চাইলে পাবো না নে, ব্যাংকে থুই দিছি, আমি যখন মরিয়ে যাব তখন ও টাকা তোর, তার আগে চাইলেও পাবো না নে। যাই করো দেহে শুনে রেহে টাকাটা। তার রাখবো না, আর আমার পর তুই হিসাব বলে কয়ে দিলাম, তো যখন যেটা লাগবে তুই চাবো, আমি তোকে দেবো, আর আজও বাজার চিন্তাই করবো না, মানা করে দিলাম। যা, কোনে যাচ্ছিস যা। এই আশার মা, আশার মা, এই আশার মা। আব্বু তুমি আইছো? হ্যাঁ মারে, তোর মা কই? মা তো কোনে যিনি গেল, সেই সুন্দর শাড়ি মারি পরে গেল, এখন কোনে গেছে আমি তো জানিনি আব্বা। তুই পড়তেছি? হয় আব্বা, আমি পড়তেছিলাম। আচ্ছা যা পড়বে ভাইকা। আচ্ছা। কোনে গেল? নতুন শাড়ি পরে গেল মানে? কি ব্যাপার, কখন আইছো তুমি? আচ্ছা, এই শাড়ি তো আমি তোমাকে কিনে দেয়নি, এই শাড়ি কোনে পাইছে? না মানে ওই যে আমার খালাতো ভাই একটা আছে না বিদেশে, ওই পাঠাইছে। আবার নতুন ফোন দেখতেছি হাতে, এই ফোন কোনে পাইছাও? ওই পাঠাইছে বিদেশ থেকে, আমার ওই ভাই পাঠাইছে। আজ 20 বছর বিয়ে হয়েছে, এতদিন পাঠালে না, এমন হঠাৎ করে পাঠাইছে, জিনিসটা বুঝলাম না। আসলে কয়দিন আগে ফোন টোন দিছিলি তো, ওই কথাবার্তার মাধ্যমে পরে পাঠাইছে সব কিছু। ভাই পাঠাইছে না? হ, আমার ভাই পাঠাইছে, আমার বড় ভাই। আমি কি চিনি তাক?
মানে আমার এ বিয়ের সময় ও আসেনি। দেও, তোমাকে আমি পরিষ্কার করে কয়ে দিচ্ছি, এখন কিন্তু সাল বল বড় হয়ে গেছে। কোনে কি করো না করো, মাথায় যদি থাকে ওসব ঝাড়ে ফেলা দাও। শোনো, তোমাকে এসব আজে বাজে কথা কিরা কইছে? হ্যাঁ, এই আজে বাজে কথা মানে আজে বাজে কথা কাক কয়? বাড়ির সবগুলোই তো এই কথা জানে। কোনে তুমি কার সাথে কথা কও? ও আমার সামনে কেউ এসে কিছু কয় না, তোমাকে আউলে বাউলে কয়। কার এমন ক্ষমতা আছে আমার সামনে এসে কয় কিছু? ও তোমার সামনে কওয়া লাগবে, তাই না? আর তুমি এত মডার্ন হয়ে তোমার বড় বড় ছাল বল হয়ে গেছে, ধাই ধাই করে মার্কেটে দাও, মনে করছো তো আমার কথা কানে আসে না? আসে না? মার্কেটে যাওয়া লাগলে মানে যাবো না আমি মার্কেটে। দেখো, যা করতে চাও এসব বাদ দাও, এগুলো কিন্তু ভালো নয়। শোনো, তোমার কানে যে এসব পৌঁছায় তার থেকে তুমি সংসার করো গা, আমাকে তোমার সংসার করা লাগবে না। আম্মু খাইতে দাও। এই কিসের খিদে লাগছে? হ্যাঁ, কিসের খাইতে দেবো? একা একা ভাত বাইরে খাইতে পারিস নি? ও বান্দি পাইছিস, সব সময় আমাকে দিয়ে খাটাইলো না? জানতে যা, সর আমার চোখের সামনে, সর। আইছে বাপ লোকের কথা শুনি বেড়ায়, ছাওয়াল আবার আইছে ভাত চাতে, বাইরে খাইবির পারে না, অসহ্য কোনে কর। ভাই সারাদিন তো মনে হয় খান নাই। না, খাইনি, খাবো না। না চলেন তো, আপনি আমার জায়গায় খাবেন। আচ্ছা মৌ, এটা সত্যি করে কথা কও তো, জি ভাই বলেন। তোমার ভাবি যে কোনায় ও কোনায় বলে কথা কয় ফোনে, তুমি কি নিজে চোখে দিয়ে যাও? হ ভাই, আমি নিজের চোখেই দেখেছি, তাও আবার একদিন না, বেশ কয়দিন ধরেই দেখিছি। আর এখন তো ইদানিং কালে ভাবির চাল চলনও একটু পাল্টা গেছে। নতুন নতুন কাপড় চোপড় পরে, সাইজে গুইজে বেড়ায়, চুল ছাড়ে দিয়ে মার্কেটে যায়। আসলে মৌ, এখন কত বোন, আমি এখন কি করবো কত? আমি কই কি ভাই, আপনি ভাবিক রাগ না করে একটু বুঝায় কথা কনগা, বুঝবি না আমার বিশ্বাস। কত বোঝাবো রে বোন, অনেক বুঝাইছি তো, বোঝে না তো। তারপর আপনি আশা ছাড়েন না। আচ্ছা চলেন, আপনি পরে বুঝায়েন না, এখন আগে খায় নেন, আসেন আসেন তো। চলো। না, এইভাবে আর এই সংসারে থাকা যায় না। আমি আমার গফুরের কাছেই চলে যাব। আসতেছে না কে? এই এত ইমার্জেন্সি ফোন দিলে কি ব্যাপারটা কি? আমি বাইরে থেকে পলা চলে আইছি, আমি আইজই তোমাকে বিয়ে করব। আজই বিয়ে করবি? হ, কোনো সমস্যা নাই, চলো কাজী অফিসে যাই, আমরা বিয়ে করে নিই। চলো। আসো। মৃদুল, বৌমা, মৃদুল, কে আছে? ডাকতে যাও কে? ডাকতেছি। আব্বা, ওই মহিলা কিডা? ও কার সাথে কইলি আইছেন? চুপ, মহিলা না, তোমার শাওরি। হাই মৃদুল, সালাম কর। ওরে আল্লাহ রে, আমার মাথা করছে কি কয় রে আল্লাহ, ও আল্লাহ রে। চলো শোনা, চলো। আব্বা, আপনি এই ঘরে থাকলে আমরা কোন থাকবো? ও তুই হাসিল করে থাকবি, কোনো থাকবি মানে? আর আজকের ভিতরে সব নিয়ে নেবে। চলো শোনা, চলো চলো। কি এমন হইছে? সেমন বারবার করে কইছিলাম তোমার বাপের করে রং গলিলে আমার কাছে সুবিধা লাগতেছে না। না, বাপের হয়ে তাপেদারি করলে এমন বুঝো কি রকম লাগে। তাহলে এখন কি করবো কও তো? কি আর করবে, বরণ ডালি মাক পুঁজি করোগা, আরে ঘরের তেন বালিশ খাতালি হাসিল ঘরে যাই মশা মারোগা। চলো ওটো, এনে হাটপিল করা লাগবি লয়। মাছাল দিবি, পালা দিবি, সেই মাছ এখানে আমার ঠিক করা লাগে। সব বলে কাম করি উল্টা ফেলা দেয়। এ বৌমা, তোমার সাথে একটু কথা কতে আসলাম। আমার সাথে কথা কইবেন? এখন আর কি কথা কইবেন? যা করার তা তো করেই ফেলিছেন। আসলে তোমার শ্বশুর যে কয়েছে তোমার শ্বশুরের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আসলে কি তাই আছে? হ্যাঁ, আমার শ্বশুরের
কোটি কোটি টাকা। আপনাকে হিরিক মারা কথা কিরা কইছে? তোমার শ্বশুর তো আমার কাছে গল্প করেছে এটা। তে বৌমা শোনো, তোমার শ্বশুর যে কাপড়ের ব্যবসা করতে, সে কাপড়ের ব্যবসা এখন আর করে না। অমরণ দশা, আবারও কি কন? আমার শ্বশুরের কাপড়ের ব্যবসা কোন দিনে আসবি? কাপড়ের ব্যবসা করতে যায় তো আমার সাথে পরিচয় হয়েছিলি। ওরে খুদা, দেখ আবার কি কয়। ওইটা তুই মহাজন বেস্পিট দিছিলি তার বিনিময়ে তাক দিন গলি 150-200 টাকা দিতে চা পানি খাওয়ার জন্য। ও ব্যবসা আমার শ্বশুর হবে কে? ওরে আল্লাহ রে আল্লাহ, এটাও মিথ্যি কথা। ওয়াল্লাহ, আমি কার সংসারে আসলাম? তাহলে যে আমাকে যে 2 লাখ 3 লাখ 1 লাখ করে টাকা দিছে, এই টাকা কোনে পাইছে তোমার শ্বশুর? মোবাইলও দিছে, বড় মোবাইল কিনি। হ্যাঁ, আপনি আমার শ্বশুর 2 লাখ 3 লাখ আবার মোবাইলও কিনে দিয়েছে? হ্যাঁ। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এ কি শুনতেছি? এ তো সর্বনাশ করে ফেলেছে। আপনি জানেন ওই টাকা কিসের টাকা? কিসের টাকা? ওই আমার শাওরি মরে যাওয়ার পরে তার বাপের বাড়ি থেকে দৌলতুরের টাকা পাইছিল 5 লাখ, সেই টাকাই আপনাকে দিয়ে দিয়েছে সব। এই কথা যদি আপনি চাও জানে, বাড়ির তোর অনক্ষেত্র বাড়া ফেলবিনি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, কি কও? তার মানে তোমার শ্বশুরের কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই? ওয়াল্লাহ, আমার আগের স্বামীই তো ভালো ছিলি, আমি কার হেনে আইছি? ওমা, তাহলে শোনো, আমি যা ভুল করার করেছি, আমি আর এক মুহূর্ত এ বাড়ি থাকবো না। আমি আজই চলে যাব, এই মুহূর্তেই চলে যাব। থাকো তুমি। আরে আল্লাহ, এখন কি হবে? বাড়িতে একটা অশান্তি শুরু হয়েছে, আর একটা অশান্তি লাগবে। বউ কোনে গেলে? আসে ঘরের ভিতর ঢুকিছো, বাড়াচ্ছ না, একটু বাড়া আসো, মুখখান দেখি আর একটু গল্প করি আসো। আব্বা, আমার বউ আর ঘর থেকে বাড়াবি না নে? কে? বউ তো নাই ঘরে। ঘরে নাই মানে? কোনে বাথরুমে গেছে? না, তাহলে আসমান দিয়ে উড়ে গেছে। ধ্যাৎ, কি যে কি কয় আসমান দিয়ে উড়ে গেছে, ফাজলো মারে। এই আমি তোমার ইয়ার কি পাত্র নাকি? আমি কি আপনার সাথে ইয়ারি করতেছি আপনার মনে হচ্ছে? তো কি সত্যি কথাই কইছি। সত্যি কথা কইছো মানে? কোনে গেল? বারবার করে কষ্ট খুঁজি লাভ হবে না রে। আপনার বউ চলে গেছে, উড়িয়ে গেছে, পাখি উড়িয়ে গেছে। নিশ্চয় তোমরা কিছু কইছো। কিছু কই নাই। আপনার সব কুকাম কুকীর্তি গুনি আপনার বোর কাছে পরিষ্কার হয়ে গেছে, তাই আর থাকে নাই। সে যে পথ দিয়েছিলি সে পথ রাস্তা মাপেছে। হ্যাঁ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি কয় রে? হায় 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 রে, হায় 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 রে। এ আমার কিডা কি হইলে রে? আমার এই গরম বারাবাতে কিডা গাদি পোয়া ফেলা দিলে রে? হায় 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 হায়, আমার 5 লাখ টাকা। হায় হায়, শ্বশুর বাড়ির দৌত্তরি জমি বেচা রে, 5 লাখ টাকা। আমার কি মাথায় বাড়ি হইলে রে? ওরে আল্লাহ রে, ও আল্লাহ, কবে গেল দেখে আসি একটু আমি। ভাই, বলছিলাম যে যা হওয়ার তা হয়ে গেছে, এটার জন্য তুমি যদি খাওয়া দাওয়া বাদ দিয়ে এরকম থাকো, কাম কাজ বাদ দিয়ে যদি পড়ে থাকো, তাহলে এই সংসারে কি হবে? এই সংসারের মাথা তো এখন তুমি। ভাইরে, আমার তো সবই শেষ হয়ে গেল। আমার আর কিচ্ছু ভালো লাগে না রে ভাই। হাসান, বিশ্বাস কর, আমার আর কিচ্ছু ভালো লাগে না। ভাই, সবই তো বুঝতেছি, পাড়ার মানুষজনও ভালো করছে না, কিন্তু ভাই তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে এই সংসারের হাল ধরবে কিটা? তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি না, তোমার ছোট ভাই আছে না, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবে না। যেই মহিলা এই সংসার চিন্তা করলি না, সংসারের কথা বাদই দিলাম, যেই মহিলা তারা তো বড় বড় 2 সন্তানের কথা ভাবলি না, সেই মহিলা কিন্তু তুমি এত চিন্তা করতে কিছু জানি। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই মহিলার থেকে আরো সুন্দর ভালো বংশধর একটা মেয়ে এসে বিয়ে দিয়ে দেবো। তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবা না, তো কোনো কান্নাকাটি করবা না। ঠিক ঠিক কইছিস, আমার কিসের চিন্তা? ও যখন সংসারের চিন্তা করলো না, তাহলে আমার কিসের চিন্তা? একদম একদম ঠিক কথা বলছিস। হ্যাঁ, তুমি আর কোনো চিন্তাই করবা না। এই যাও, বাইদিন করে খাবার রেডি করো। আশার আব্বা, আশার আব্বা, তুমি আমাকে মাফ করে দাও, আমি বিশাল বড় ভুল করেছি। তুই এই বাড়িতে কিসের জন্য আর কিসের জন্য মাপ চাচ্ছিস? যা, বাড়া বাড়া বাড়িতে। দেখো, আমি অনেক বড় ভুল করছি, আমাকে মাফ করে দাও তোমরা সবাই। মাপ?
তোকে মাফ করে দেব। তুই যে কাজ করেছিস এতে আমার হাসিলে বললিও সে দুঃখ নিবিলা। যা বাড়া বাড়া, হাতার বাড়া যাবেন ক, নাহলে আমি কিন্তু খুন করে ফেলা দেবো না কিন্তু। এই মহিলা যান, বাড়ি যান। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? এত বড় বড় সন্তান রেখে একটা বুড়ির সাথে চলে গেছেন। মান সম্মান রাখছেন? এলাকায় মান সম্মান রাখছেন আমাদের? যান, বাড়ি যান, বাড়ি যান, যান। ভাই যান, যান। হাসান, আয় ভাই, আয় ঘরে আয়। হায় আল্লাহ, আমি এ কি করলাম? আমার সোনার শ্বাস সংসার, আমার ছোট ছোট দুই বাচ্চা ফালাই তুই আমি এক বুড়ার সাথে বাইরে হয়ে চলে গেলাম। এখন আমি কি করব আল্লাহ? আমি একুলো হারাইলাম, আমি ওকুলো হারাইলাম। ও আল্লাহ, এই জীবনে আমার কি রাখলা আল্লাহ?